ওয়াও শ্রাবন্তী, হ্যাঁ এত সুন্দর মাউন্টেন দেখা যাচ্ছে। ওয়াও অপূর্ব, অনেক লো লেভেল ফ্লাইং করছে। ও বাবা, এসে ধাক্কা মেরেছে, ভয় পেয়ে গেছে, ভেবেছে কে এসে। বাবা ভালো লাগলো, মনে হচ্ছে কতদিনের পরিচয়। আন্টির সঙ্গে আমি দিদির সাথে অলরেডি মিলে নিয়েছি। বছর হয়ে গেছে এখানে, আমরা দুটো ব্লগার। আমি বাপি বলছে ও বেচারা আলাদা দূরে সিটে বসেছে। ফটো তুলছি না, তুমি পা বেগালে কি হবে, এটা তো ভিডিও হচ্ছে। কি লাগছে, কাশ্মীর শুনেছি দেখেছি, এখন নিজে এসে খুব 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 ভালো লাগছে। আমার মাথা থেকে বেরিয়ে গেছে, ও বলেছিল সাদা জ্যাকেটটা আমি পরবো, সাদা জ্যাকেট পরবো বলে গ্রে কালারের জিন্স কিনেছি একটা। বন্ধুরা, সৌমিক দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম, ভূস্বর্গে পৌঁছে গেলাম। আমার আজকে অনেকক্ষণ জার্নি হয়েছে বলে আমাকে দেখতে টায়ার্ড লাগছে, ওসব বাদ দাও, আমি একটু টায়ার্ড না। চিকেন কাশ্মীরি পোলাও, আচ্ছা ये চিকেন है ना? হ্যাঁ, ये हो गया रोटी 3। এখানে চিংড়ি পোস্ত সকাল সকাল শুরু করে দিয়েছি, আর মায়ের এখানে পোস্তর বড়া ভেজে রাখলাম। আর আমাদের হবে চিংড়ি পোস্ত, তার মধ্যে বেশিরভাগটাই তো সৌমি নিয়ে যাব, আর আমরা দুপুরে একটু একটু খেয়ে নেবো। আর দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি, ডাল আছে, বড়ার তরকারি আছে, সব মিলিয়ে ঝুলিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। খুব ভালো লাগছে সকালটা, হাওয়া বললাম না তোমাদের, এই সকালে হাওয়াটা খুব সুন্দর দেয়। যাই হোক, উঠেছি তো যেমন টাইমে উঠি, আমি উঠেছি, উঠে আজকে ফুললি এক্সারসাইজ করে নিয়েছি, কেন কাল থেকে তো আর ফুল হবে না, হয়তো অনুলোম বিলোম হবে, আর তোমার কপালভাতি এইসবগুলো একটু করে নেবো, ব্যাস, বাকি তো আর হবে না সেরকমভাবে। তো আজকে এই জন্য করে নিলাম, আবার সেই ব্যাঙ্গালোর গিয়ে হবে। তো যাই হোক, সকাল এক্সারসাইজ করে এখন রান্নাটা করে নেবো, শ্যাম্পু করবো, স্নান করবো, তারপরে মোটামুটি সব প্যাকিং ডান আমাদের। আর এই টুকটাকগুলো এগুলো ঢুকিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে 12টা 10-15 মধ্যে আমরা বেরিয়ে যাব, 1:50 বোর্ডিং টাইম আছে। তো চলো এগুলো ফটাফট কাজ করে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ, সেই দেখা যাক কি সৌমি স্টার্ট করে দিয়েছে, দেখা যাবে, খেয়ে নিতে হবে আমাদের তিনজনকেই। সৌমি স্টার্ট করে দিয়েছে, ওর তো ওখানে হায়দ্রাবাদে পৌঁছাবে বললো 1:15 নাগাদ, তারপর ওখান থেকে আবার ওর ফ্লাইট কটায় আবার 1 ঘন্টা 15 মিনিট পর, মানে 1:15 তো 2:30 আমাদের 2:35, অলমোস্ট সেম সময় পৌঁছাবো, 5 মিনিটে বাস। হ্যাঁ, সেই কারণে হ্যাঁ, তাহলে ওর তো দূর বলে ওকে তাড়াতাড়ি বেরোতেই হলো। চলো, ও বলছে চিংড়ি এখন পোস্তটা হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। ও আবার বলছে কেন পোস্ত আনছো, তো বললো চলো পোস্ত আনো, শর্টকাট করে দেখাই ফটাফট, আমাদেরও কাজ আছে। চলো, এখানকার সব জিনিসগুলো মায়ের জন্য এখানে রেখে যাব। আর এর পায়াতে মেরে দিয়েছে, সব পায়াতে লক্ষ্মণ রেখা দাবিয়ে, যাতে পিঁপড়ে না ওঠে। এখানে খাবার দাবার থাকবে, মা তো অত হাত পাবে না, সেই জন্যে সব কটাতে মেরে দিয়েছি। আজ একটু কচুরি জিলিপি এসব দিয়ে দিলাম সকালবেলা, চান করে রেডি হয়ে গেছে, এখন প্রায় 9টা বেজে গেছে না, 9:30। শ্রাবন্তী চান করছে, তুমি এটা খেয়ে নাও, আমরা তো খাবো না, কেন কি ভাত খেতে হবে একটু পরে। ঠিক আছে, পরে কথা হচ্ছে, যাওয়ার খেয়ে নাও, আর গরম গরম। তো আমাদের চান টান পুজো সব হয়ে গেছে, আর প্যাকিংও রেডি, আরতি কাজ করছে, ওর হয়ে গেলে লাস্ট যেগুলো ঢোকানোর আচার টাচার এগুলো ঢুকিয়ে নেবো, নিয়ে আমরা লাঞ্চ করবো, করে বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 10:15। চলো এবার বাকি লাস্ট ফিনিশিং।
এই যে আমরা ওয়েস্ট বেঙ্গলের তাগড়া বাঙালি, এখন বাজে 10টা 11টা বাজতে 10, আমরা খেতে বসে গেলাম। সৌমির পোস্ত নিয়ে নিলাম, সৌমির পোস্ত নিয়ে নিয়েছে। আমাদের হচ্ছে ডাল, পোস্ত, ডিম সেদ্ধ, আর হচ্ছে এই যে কালকের ডাল কোথায়? এই যে ডাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডাল পোস্ত করে এত খেয়ে এখন আমরা ঢেকুর মারবো আর যাবো। এটা মায়ের, এটা ঢাকা দিতে হবে। হ্যাঁ, এটা ঢাকা দিয়ে দেবো, পোস্ত বড়াটা সব দিয়ে দিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। মা তো এখন খাবে না, পরে খাবে। পোস্তর বড়া এটা, আহা হা হা, মায়ের পোস্তর বড়া। চলো চলো আমরা খেয়ে নিই, পরে কথা বলছি। তাহলে দেখো, আর কিছু বানাতে যাও না, ঠিক আছে? আর ওই ফোন করবো যদি ওই জিনিসগুলো আছে এক্সট্রা দিয়ে দিতে ওকে ফ্রিজে। একটু সবজি আছে, বেগুন আরো কি যদি নিয়ে না আর যদি তুমি ভাজা করে খাও তাহলে ওকে দিয়ে করিয়ে নিও, যেটা ইচ্ছে। ঠিক আছে, সাবধানে থাকো, ঠিক আছে? এখন আমরা তো কন্ট্যাক্টে থাকবো, ঠিক আছে? এক্ষুনি এসে যাবো কদিনে। এখন বাজে 12:30, অনেক ওয়েটের পরে আমরা তো নেমে গেছিলাম 12টা 10-এই, তো অনেক ওয়েটের পরে গাড়ি পেলাম। না, অনেক ওয়েট করার নেই, ওলাও ক্যান্সেল করেছে, বারবার ফোন ওঠাচ্ছে না। ওলা না, সরি, উবের ক্যান্সেল করেছে। যাই হোক, এখন বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। চলো পৌঁছে যাবো, রাস্তা তো ফাঁকা। আর সৌমিও বসে গেছে প্লেনে। সৌমি হায়দ্রাবাদ থেকে উঠে গেছে আবার? না না, হায়দ্রাবাদ থেকে এখনো ওঠেনি, এখন হায়দ্রাবাদে পৌঁছায়নি। 1:15 হায়দ্রাবাদে পৌঁছাবে। 1:15 হায়দ্রাবাদে পৌঁছে আবার অন্য ফ্লাইট নেবে কটায়? 3:30, 1 ঘন্টা পরে। হ্যাঁ 1 ঘন্টা পরে। ঠিক আছে ঠিক আছে, চল যাই। চলো পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্টে, এখন বাজে 12:40। আমাদের কত নম্বর? 2 নম্বরে। আমরা ট্রলি নিয়ে নিয়েছি, এবার ঢুকে যাবো ভেতরে। এখন আবার নতুন নিয়ম হয়েছে, টোকান নিতে হবে, তারপরে ভেতরে এন্ট্রি করতে হবে। তো টিকিট দেখিয়ে টোকান নিতে হবে, সেই টোকানটা শো করে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো চলো, আমাদের হয়ে গেছে, এখন আমরা ভেতরে ঢুকি। থাক থাক, এত ভারী হয়ে গেছে। যাই হোক, এই কুপন দিয়ে ঢুকলাম ভেতরে। কি আরাম, ঢুকে গেলাম ভেতরে। বাবা, ইন্ডিগোর জিজ্ঞাসা করতে হবে, দাঁড়া। চলো লাগেজ দিয়ে দিই, তারপর রবি আসছে লাগেজ নিয়ে। তো দিয়ে দিলাম ব্যাগ। হয়ে গেল আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। হ্যাঁ, দেখো তোমার ম্যাচিং হয়ে গেছে জামার সাথে, পুরো উল্টো করা পুরো ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ সে তো হয়ে গেছে। হ্যাঁ চলো, ও ব্যাগটা ওইদিকে গেছে, ওটা ওটা চেক হবে। এই লাল ব্যাগটা চেকিং হলো, আচার আছে, হচ্ছে মিচি আছে কিনা সেই কারণে খুলে দেখলো, নেই, একদম ক্লিয়ার, ছেড়ে দিলাম। চললাম, আমাদের 18 নম্বর গেট। তো যাচ্ছি, এখন জল টল খাবো, টাইম আছে 20 মিনিট মতো, তারপর 30 মিনিটস ডিলে। হ্যাঁ, আমরা চলে এসেছিলাম সময়তে, বাট নাও 30 মিনিটস ডিলে রয়েছে, আমরা ওয়েট করছি, দেখা যাক কখন হয়। চলো, বসে তো আছি। চুলগুলো এত ছোট করে দিয়েছে, কি অবস্থা। তো খুব জল তেষ্টা পেয়েছিল, অনেক দূর গেলাম, যেহেতু ফ্লাইট লেট আছে, এখন একটা জলের বোতল নিয়ে এলাম। চলো জলটা খাই, আমার তো গলা শুকিয়ে যাচ্ছে, আর এত রোদ, এত গরম, ভীষণ একটা অস্বস্তি হচ্ছে। তাই জন্য এখানে কোথাও জলের বোতল নেই, অনেকটা দূর যেতে হলো। কোথায় যাওয়া হচ্ছে? আমি এখন যাচ্ছি হচ্ছে জম্মু। ও, আমরাও তো তাই যাচ্ছি। আচ্ছা, জম্মু যাচ্ছে? শ্রীনগর। হ্যাঁ, যাচ্ছি, মেয়ে আসছে ওখান থেকে। আচ্ছা আচ্ছা কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীর ঘুরতে। ঘুরে আমি চলে আসবো, এই চলে যাবে ব্যাঙ্গালোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাই।
হাই হ্যালো বেটে হ্যালো করো। কি নাম কি নাম নাম বলে দে। না ও যাবে না হ্যাঁ ঠিক আছে চলো চললাম হয়ে গেল আমাদের বোর্ডিং টাইম হয়ে গেছে দেখো দাঁড়িয়ে আছে এন্ট্রি করছি আমরা একদম ডাইরেক্ট আমাদের অনেক পেছনে 26A আর B চলো ওরে বাপরে তো বসে গেলাম আমরা বাবা অনেক অপেক্ষার পর ফাইনালি সেই দিনটা এলো আর আমরা যাচ্ছি চলো स्टार्ट হয়ে গেল आपातकालीन इस विमान में स्लाइड या स्लाइड ड्राफ्ट हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान और उपयोग के আমরা সত্যি কম করেই এনেছি কেন আর জায়গা তো ছিল না বড় বাটি নেবো ব্যাগ পুরো ফুল হয়ে গেছে কি করবো সেইটাই চলো এখানেও ব্যাস বন্ধুত্ব হয়ে গেছে উনি বাংলাদেশে থাকেন তা গল্প করছি ওনার সাথে উনিও কাশ্মীর যাচ্ছেন ঘুরতে ভালো লাগছে কথা বলে বাংলাদেশের আমাদের একটা টান আছে না আসেন তিনি একবার বাংলাদেশে যাবো একবার যাওয়ার ইচ্ছা আছে আমরা মানে বাঙালিরা আপনাদের দিকে জানি ওয়াও সন্দেশ হ্যাঁ এত সুন্দর মাউন্টেন দেখা যাচ্ছে চলে এলাম আধা ঘন্টার পরে তো নিচেটা ভ্যালি দেখা যাচ্ছে এক সেকেন্ড দেখো দেখছে জানলার থেকে না কেমন লাগছে দারুণ লাগছে এখানেই নামিয়ে দেবো তোমাকে হ্যাঁ পাহাড়ে ঘুরে বেড়াবো ঠিক আছে তুমি ঘুরে বেড়াও আসার সময় নিয়ে আসবে তোমাকে ঠিক আছে ও চলে গেল ওই যে মাউন্টেন এই দেখো রেঞ্জগুলো মাউন্টেন রেঞ্জগুলো অনেকটাই আছে বড় হ্যাঁ মনে করে সুন্দর মানে কি সুন্দর টার্নিং দিল পাহাড় নিচে কি সুন্দর লাগছে কিচিকিচি করছে ওয়েদার খারাপ প্রিকশন হচ্ছে চলে এসেছি চলে এসছে খুব খুব জার্কিং হয়ে যাচ্ছে এয়ার প্যাকেটে পড়ছে বারবার তাই না তা উঠে আউট করছি এখন ওটা যাবে না অপূর্ব লাগছে দারুণ ওই দেখো ঘরগুলো দেখা যাচ্ছে এই যে ঘর বাড়ি অনেক লো লেভেলে যাচ্ছে লো লেভেল ও বাবা রে নড়ছে খুব বেশি জার্কিং হচ্ছে তাহলে এখানে বৃষ্টি হয়েছে নাকি ঠান্ডা লাগবে গো তুমি তো জ্যাকেট ছেড়ে চলে এলে জ্যাকেটটা ছেড়ে এলাম সৌমি বকবে আমাকে দেখবে তুমি অন্যর কথা শুনে কেন করলে অপূর্ব ভিউ অনেক লো লেভেল ফ্লাইং করছে প্রচুর লো লেভেল ফ্লাইং হ্যাঁ দেখো চলে এলো আচ্ছা ল্যান্ডিং হচ্ছে ওরে বাবা রে তাড়াতাড়ি এসে গেল মরেছে আমরা ভাবছি যে কি হচ্ছে এই মারলো ওরে বাবা রে
সাইরাম। হ্যাঁ স্বামী বলছিল না মেকআপ করে বিফোর টাইম পৌঁছে দেবে। আমরা নেমে গেলাম, প্ল্যান করে গেলাম, বাসে যাচ্ছি, বাসে উঠে গেছি। এবার এক্সাইটেড সৌমির সাথে দেখা করার জন্য, খুব এক্সাইটেড। ওখানে গিয়ে তোমাদেরকেও দেখা করা। তো আমরা তো লাগেজ পেয়ে গেছি, সৌমির বেল্টে চলে এসেছি, সৌমি দাঁড়িয়ে আছে। ও বাবা এসে ধাক্কা মেরেছে, ভয় পেয়ে গেছে, ভেবেছে কে এসে শ্রীনগরে এসে ধাক্কা মারলো। চল দেখ 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 চেক কর। বাবা আমার খুব কান্না পাচ্ছিল ফ্লাইটে বসে বসে যে অনেকদিন পর ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছি। সত্যি তাই, আমাদেরও খুব ইয়ে লাগে। মা কি হলো, চল চলে গেল। ও গাড়ি হাঁটে, চলেই না গাড়ি, মাঝে মাঝে ক্যাবও বুক করতে হবে, দাঁড়াও দেখছি। এই যে ও বেচারা আলাদা দূরে সিটে বসেছে। ফটো তুলছি না, তুমি পা বেগালে কি হবে, এটা তো ভিডিও হচ্ছে। ভালো লাগলো, মনে হচ্ছে কতদিনের পরিচয় আমরা। সৌমি কলমিন আন্টির সঙ্গে। আমি দিদির সাথে অলরেডি মিলে নিয়েছি। ওয়াও ফ্যান্টাস্টিক। চল ওইটা পয়সাই পয়সা দাঁড়িয়ে। তো আমরা ট্যাক্সি নিতে যাচ্ছি, না ও করে রেখেছে, হোটেল করে রেখেছে, হোটেল পাঠিয়েছে সব। এখানে এসে কাশ্মীর কাশ্মীর কাশ্মীর, ও কি লাগছে। কাশ্মীর শুনেছি দেখেছি, এখন নিজে এসে খুব 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 ভালো লাগছে সত্যি। আর সব কাশ্মীরের লোকজন দেখছি, আর সৌমি একদম ফিক্স করে রেখেছে, একদম সব কিছু পারফেক্ট করে রেখেছে, একদম কোনো অসুবিধা হয়নি। সত্যি ভালো লাগছে। চলো কাশ্মীরটা এনজয় করি। ইংলিশটা বড় হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে, পুরো বছর বছর হয়ে গেছে এখানে। আমরা দুটো দুটো ব্লগার। हम पापी বলছে हम लोग इतना सा कश्मीर घूम लिया। আমাদেরকে অন্য হোটেলের ড্রাইভার পিকআপ করে নিয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো চলো। চল, বাড়িগুলো কি সুন্দর এখানকার। हाँ যাচ্ছি, ऊपर से जब लैंड कर रहे थे इतना হ্যাঁ आपने आप लोगों ने बहुत बहुत सुंदर, टेंशन देखा होगा খুব ये, ভালো है ना লাগছে, पहले है ना? কি মজা লাগছে, দারুণ লাগছে, দারুণ। ये भी नहीं लगेगा, फिर बोतल कितने आए कितने गए। सही बात। यहाँ कभी भी मौसम चेंज होता है, हाँ कभी बारिश कभी धूप कभी ऐसा रहता है मौसम। यार मौसम পাহাড় কি সুন্দর দেখাচ্ছে, ওদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে। হ্যাঁ সুন্দর লাগছে। আচ্ছা শঙ্করাচার্য। स्टेप्स वाला হ্যাঁ वही सामने से देखो। वही सामने। और ये देखो पुसी कैट सो रहा है। जब यहाँ आए ना बादाम वरी जाना हाँ और वो क्या बोलते हैं उसको खीर भवानी, हाँ हाँ सब जगह जाना है। बिल्कुल बिल्कुल, आपके साथ ही जाएंगे शायद, देखते हैं। ये बाकी वो है शंकराचार्य ऊपर। আচ্ছা, জয় বাবা ভোলানাথ। খুব খুব বিখ্যাত, ফেমাস। আমরা পৌঁছলাম এখনই জাস্ট, ঠিক আছে। হোটেলে পৌঁছে গেলাম, একটু একটু বৃষ্টি হচ্ছে।
হ্যাঁ বাইরে থেকে একটু বৃষ্টি হচ্ছে। বাইরে থেকে এখন দিন নিয়ে নাও। তিনজনে আধার কার্ড এনেছো? হ্যাঁ এনেছি। চলো, সুন্দর হোটেল, আমরা দারুণ হোটেলে কি সুন্দর ব্যাগটা। পৌঁছে গেলাম। জ্যাকেটটা হ্যাঁ দিয়েছি। আচ্ছা আচ্ছা আমি পেপার এই লিফট নেই এখানে। একটু এক্সারসাইজ করতে হবে, 200 সিঁড়ি উঠতে হবে তো। না না ভালো। ওয়াও কি সুন্দর। ওয়াও দারুণ হোটেল সিলেক্ট করেছিস অর্বি। ওরে বাবা, এতে মাকে নিয়ে আসলে হয়ে যেত। ठीक है, हम आज रात Thank को you. कल आपसे मिलते हैं। बहुत बढ़िया। हाँ আমার মাথা থেকে বেরিয়ে গেছে। ও বলেছিল সাদা জ্যাকেটটা আমি পরবো। ওইটাই আমি রেখে সাদা জ্যাকেট পরবো বলে গ্রে কালারের জিন্স কিনেছি একটা। এক্ষুনি সাদা জ্যাকেট কিনবো তোর আমি পছন্দ আর কিচ্ছু অনুসারে। কিনিনি, একটা জিন্স কিনেছি। First সেটাও মা জিনিস। চপাট করে দিয়েছে। এখন কাওয়া খাবো, আগে কাওয়া খেয়ে বেরোবো, প্রথমে জ্যাকেট কিনবো। হ্যাঁ। প্রচুর মার্কেট, এত সুন্দর জায়গা করেছে। একদিকে ওখানে রেখে এসেছি, এখানকার জিনিস হ্যাঁ কিনবো। একদম খুব ভালো জিনিস কিনবো। চল রুমটা খুব সুন্দর। এই যে রুম, দারুণ সুন্দর room। দুর্দান্ত রুম, দুর্দান্ত রুম, দুর্দান্ত রুম। কিরকম? ভিউ পাহাড় এখানে এইদিকে নেই, এখানটা পাহাড় পাবি না, ওইদিকে পাবি। ঠিক আছে, হয়ে যাবে সব। কোন দিকে নিয়ে নেবো? আজকে একটু রেস্ট করবো। ও 8টার থেকে মেয়েটা স্ট্রাগল করছে। ও ঠিক আছে, মজা করবো। এই যে কাওয়া এসে গেছে, কাওয়া এসে গেছে। কাওয়া কাশ্মীর, শ্রীনগর। এই তো কাশ্মীর। পাগল নাকি? হ্যাঁ, বিস্কুট গুলো। বাবা, ওয়াশরুম এত বড়, আমি দেখে চমকে গেছি। রুম থেকে ওয়াশরুম বেশি বড়। আমি তো বললাম শেষ হয়ে গেল, কি বিশাল ওয়াশরুম রে। আমি এবার এখানেই আসবো। এটা একটা বলবে না। বিরাট ওয়াশরুম, সত্যি বিরাট ওয়াশরুম। পরিষ্কার কি গো, একদম হায়াতের মতো অবস্থা। মিষ্টি পরে খাই। কাওয়া কিরম খাচ্ছ? কি করছো ঠাকুমা? আমি তো মনে হচ্ছে শরবত খাচ্ছি। কি ভালো। সুন্দর গন্ধ। বাবা, তুমি হাওয়ায় বসে আছো নাকি? সুন্দর। কি সুন্দর। বিস্কুট এনেছি, বিস্কুট দিয়ে খাও। ও, টেবিল ফ্যানের আওয়াজ হচ্ছে। ও হ্যাঁ, টেবিল ফ্যান। এ নাও। টেবিল পেয়েছি বন্ধুরা। সৌমিক দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম, ভূস্বর্গে পৌঁছে গেলাম। আর আস্তে আস্তে ড্রাইভারটাও এত ভালো পেয়েছি, মানে অ্যাকচুয়ালি ড্রাইভার ভালো পেয়েছি বলে বলবো না, সবাই এখানে খুব ভালো। সবাই এখানে হাসি যারা মুখে। হোটেলে আমাদেরকে চেক ইন করালো, লাগেজ নিয়ে এলো, চাটা দিল, সবাই ভালো। মানে চলো কালকে দেখো আমাদের ফুল এপিসোড, ঠিক আছে? আজকে এখানেই তো অনেকদিন পর ফ্যামিলি রিজয়েন্স ফর আ ট্রিপ, ফর আ ভ্যাকেশন। আর প্লিজ তোমরা অনেক অনেক সাথে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। জয় হিন্দ। আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করো। একদম। জয় হিন্দ। বাংলা একই জামা পরে। তো আমরা এতক্ষণ আড্ডা মারছিলাম, সব হচ্ছিলাম। আমার আজকে অনেকক্ষণ জার্নি হয়েছে বলে আমাকে দেখতে টায়ার্ড লাগছে। ওসব বাদ দাও, আমি একটু টায়ার্ড না। হ্যাঁ, এখন আমরা বেরোবো, তিনজনা রেডি হচ্ছি। আমি জ্যাকেট পরি, বাবা ঠান্ডা লাগছে এখানে। এবার গ্রিন মেশো। মায়ের কোনো ঠান্ডার বেলায় নেই, মা জ্যাকেট ট্যাকেট সব রেখে চলে এসছে। চলে এসছি। বাদ দাও, ওর প্রিয় জ্যাকেটটা রেখে চলে এসেছে। চলো যাক, প্রিয় আবার কিনে নেবো। যা। দেখো তুমি এটা। চলো। আই লাভ কাশ্মীর। এটা I বেসিক্যালি love- আমাদের হোটেলের নিজস্ব সিটিং এরিয়া, বেশি বড় না, Banner. জাস্ট ছবি তোলার। আর এই দেখো এই হোটেলটা এই কি সুন্দর কনস্ট্রাকশন। ও দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখ না ক্লিনলিনেস। এখানে গাড়ি টাড়ি রাখার জায়গা আর কি, অনেক জায়গা, অনেক জায়গা, পেছনে গিয়েও জায়গা আছে। পেছনেও জায়গা আছে। কি সুন্দর লোকেশন, আর বাইরে বেরিয়েই মার্কেট, বল। আমরা এখন সুন্দর। বেরোবো। হ্যাঁ, এবার পৌঁছে গেছি। চলো। একটা না। এই যে বাজারে এসছি আমরা, এখন হাঁটছি। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, অনেক দোকান খোলা আছে। বাহ, কি সুন্দর দেখো।
জি খিরা বাবা কিরকম এখানকার শশা দেখো একটু দেখতে পাবে সুন্দর আলাদা টাইপের দেখতে তাহলে সবজি বাজার করবে নাকি? না না দেখছি সব আলাদা দেখো এর একটা দোকানে ঢুকেছে কাশ্মীরি ব্যাগের এইটা দেখো दीदी एक बार आ जाना तो दीदी बहन দেখা দেখা করে आप इतने अच्छे शहर से हो आपको लग रहा है कि হ্যাঁ খুব সুন্দর লাইটলি মনে হচ্ছে ফুলগুলো আমার সাদার ওপর কাজটা বেশি ফুটছে হ্যাঁ চারিদিকে এত সুন্দর সুন্দর ব্যাগ এই যে হিচকি চ্যালেঞ্জ এখন করার সময় নেই দেখ হিচকি হচ্ছে কাজগুলো इसका प्राइस बताइए ठीक ठाक से तलाई मिस कर तो फिर आइए दीदी दिखाऊंगा ना दीदी नहीं नहीं इसको मैं थोड़ा बहुत दिखाऊंगा ना क्या এখান থেকে চলে हाँ भैया जब हमें यहाँ पर ये होता है ना जब हिचकी होती है ना अगर कुछ ऐसा वर्ड बोलते हैं ना कि जो रुक जाए कब मैंने कब किया है तो कौन सा वर्ड है बोलिए हम बोलिए बोलते हैं बट वो थोड़ा सा प्रॉब्लम हो जाएगी ना अब इसको बहन नाराज हो जाएगी बहन घबरा जाएगी नहीं बहन बोलेगी नहीं ये इनका लोकल दोस्तों का वर्ड है नहीं दोस्तों का अब नहीं हम ऐसा बोल नाम रहे थे बताइए कि हम घबरा के इसे ले लें वही जब हो जाएगा 2100 का आफ्टर डिस्काउंट बट दिस इज वॉशेबल हाँ कोई बात नहीं है अगर आप ये Wash तो हम अगर आप करेंगे 21 नहीं, नहीं अच्छा दोगे चीज़ अगर आप करते 21 नहीं दोगे 22 दे दो भाई को खुश करने के लिए 15 নেওয়া উচিত ना হ্যাঁ গো कहाँ से आप कलकत्ता से कलकत्ता ओ सुबह कितना बजे চলছে বার্গেনিং দুজনের और कम होगा वरना हम माइंड मेकअप करके आते हैं कोई बात नहीं आप हिचकी जब मारो, भी आओगे, हिचकी। हिचकी आपका पहले कार्ड मारो मिल हिचकी जाएगा तो मारो इधर पापा आ बोल जाओ। रहा है हिचकी मारो हिचकी मारो ठीक है तो मैं कल सुबह आती हूँ थोड़ा कोई कम बात कर नहीं आप दीजिए हमारा शॉप में कार्ड साथ ले लो कुछ भी हम नजदीक ही रह रहे हैं होटल में कोई बहुत बात नजदीक ली हेरिटेज ली हेरिटेज लूना था সুন্দর আর্কিটেকচার এখানকার বল হ্যাঁ খুব ভালো আর আমার হিচকি এখনো বন্ধ হয়নি এই 15 মিনিট হয়ে গেছে ব্লগ করছি না কিন্তু মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে না এই চলছে ও শ্রাবন্তীকে সবাই বলছে হিচকি চ্যালেঞ্জ করো হিচকি উঠছে না দরকার তোমরা নেই বোধহয় অনেক চেয়েছিলে তাই আজকে আমার হিচকি উঠে গেছে সত্যি কথা চলো খেয়ে নিই। হ্যাঁ এবার ডিনার খুঁজি তো আমরা এসেছি ডিনার করতে আদুস রেস্টুরেন্ট এখানে খুব নাম করা খুব সবাই বললো আমাদের যে ড্রাইভারে এলাম গাড়িতে এলাম সেই ড্রাইভার ভাইয়াও বললো আর এখানে দোকানেও বললো খুব ভালো রেস্টুরেন্ট চলো যাই খেতে আমাদের টেবিল तबक माद आता है तबक माद में बोले तो रेब्स होता है फ्राइड विद मीट और एक हिस्सा यहाँ पे जो भी है ना लेंगे सब कुछ नाम है मटन रोगन जोश हो रिस्ता गुश्ताबा বলো কাশ্মীরি পোলাও কাশ্মীরি এটা খুব ফেমাস রেস্টুরেন্ট আদোস অনেক সবাই বললো এখানকার ব্যাপারগুলো তা কাশ্মীরি পোলাও তো অনেক কিছু থাকে মাটন থাকে চিকেন থাকে গ্রিল থাকে সব থাকে কাশ্মীরি পোলাও আর চিকেন রোগান চিকেন রোগান জোশ ওটা একটা নেওয়া হচ্ছে আর রুটি তন্দুরি রুটি এটা দিয়ে স্টার্ট पनीर और ये चिकन কাশ্মীরি পোলাও अच्छा ये चिकन है ना हाँ ये हो गया रोटी 3 और बिल्कुल चाहिए अभी इतना ही नहीं खा पाएंगे बाबा ये तो বাপরে आलू थोड़ा कम खाते हैं ना ये आलू नहीं आलू नहीं है इसमें रिश्ता वो रिश्ता वाजवान का रिश्ता पनीर चिकन और अनेक কিছু আছে मैं बता देता हूँ आपको हाँ, वो बता ये हो गया रिश्ता हाँ। ये हो गया कबाब ये हो गया चिकन हाँ ये हो गया पनीर टमाटो पनीर यहाँ पे अच्छा और ये हो गया इसमें रोगन जोश पीस रहता है अच्छा अच्छा डन और नीचे पुलाव ওয়াও ফ্যান্টাস্টিক এটাও ভালো এটাও ये हो गया चिकन रोगन जोश चलो स्टार्ट करो चलो स्टार्ट भैया सर रेस्टोरेंट कितना पुराना है 120 साल पुराना 120 years মাই গড झकाझक भरा 120 साल पुराना रेस्टोरेंट পুরো ভরা खूब नाम करा नाকি এখানকার আর টেস্টি খাবার বাহ চলো आज खा लो फिर कल का कल देखो थैंक यू भैया की আছে
দারুণ টেস্ট, একদম অন্যরকম। মানে আমি জীবনে সত্যি প্রথমবার খাচ্ছি, আর প্রথমবার এত সুন্দর খাচ্ছি। না কিরম লাগবে সেটা বলো। মানে কি বলবো না, এত অন্যরকম, কি সুন্দর লাগছে। কিরম লাগলো তোর? খুব রিচ একটা টেস্ট, আর মশলার খুব সুন্দর একটা ব্যালেন্স আছে, ফ্র্যাগনেন্সও খুব সুন্দর। আর খুব ভালো। আর সত্যি যারা মানে এটা রিস্তা আছে ল্যাম্ব আর কি, যারা মাটন ল্যাম্ব খাও না কিন্তু মাটন খাও, এটা অ্যাকচুয়ালি কাশ্মীরে মাটন থেকেও বেশি ফেমাস, মাটন থেকেও বেশি ভালো আর কি, কোনো স্মেল নেই, কিছু নেই। চলো খাই। চলো দারুণ দারুণ। পনিরটাও খুব সুন্দর খেতে, নরম। এই হচ্ছে রেস্টুরেন্ট, এদের বেকারিও আছে, সুন্দর সুন্দর সব জিনিস আছে। হ্যাঁ আমি লম্বা করে নিচ্ছি। বিশাল বড় হোটেল, বাটার কি সুন্দর দেখতে। এই কি কাচের বল? কাচের না, এটা কম না, মাত্র 280 টাকা। কুকিস, হ্যাঁ এতগুলো কুকিজ কত হবে? 300 গ্রাম। বিভিন্ন ধরনের 300 গ্রাম কুচি। প্রচুর ভ্যারাইটি, না মানে অন্য জায়গা থেকে এখানে দাম কম। প্রচুর ভ্যারাইটি। প্রচুর এদের বেকারি নিজে। এটা দেখো কি ভালো, এখানে কি লেখা আছে? পড়ে না যায়। পলকা, ফুলকা। ফুলকা, ভালো। কালার কি সুন্দর। কুকিজ, এই তো ক্যাশু কুকি, রোজ কুকি, বাবা কত রকম কুকিজ রে। অনেক কুকি। যাওয়ার সময় নিয়ে যাবে, হ্যাঁ জায়গা হবে না। একটা ঠাকুমার জন্য নরম দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় নিয়ে যাবো। কি হচ্ছে কি, এটা কি করছো তোমরা? আওয়াজ হচ্ছে, ব্রাশটা এ সব অটোমেটিক ব্রাশ করে, ভাইব্রেট হচ্ছে। অটোমেটিক ব্রাশ নিয়ে ঘুরছে এখন। কি করবে? করে আওয়াজ হচ্ছে। কটা বাজে? 11:10। এটা আমার টুথপেস্ট, কি এটা toothpaste? নাইটের টুথপেস্ট, ও এটা নতুন। দিনের আলাদা, ও দিনের আলাদা, এটা নাইট। ওইটা নাইট আবার দিনে। ক্যারি করছিস তাহলে দিনের উপরে? বাবা টুথপেস্ট তো দিনে দুপুরে। এই তো দাঁতেও ক্রিম লাগাচ্ছে, আমরা তো নাইট ক্রিম ডে ক্রিম আলাদা লাগাইয়ে, দাঁতেও ডে ক্রিম নাইট টুথপেস্ট সব আলাদা। চলো আজকে গুড নাইট করি। ও 8টার থেকে সকাল জার্নি করছে, তবে খুব এনজয় হচ্ছে, খুব এনজয় হচ্ছে। তোমরা সাথে থেকো। আমাকে রেটে দেয়নি যেটা তুই ব্রাশ নিয়ে দাঁড়িয়ে থাক, নাইট করবি তারপর যাবি। ওই জন্যে, কেন কি আমি তো একদম জামা টামা খুলে গেঞ্জি পরে বসে রয়েছি, আর আমি এখন উঠতে পারছি না। যা খাইয়েছে, দেখতে পারবে। যা খাইয়েছে না আমি দেখাইনি আয়না। আমি না চালা গেছি, এতদিন করছি তো। যাই হোক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। হ্যাঁ, আরো there are many more things to come. আরো ভালো হতে চলেছে ব্লগ। গুড নাইট, শুভরাত্রি। কি মজা লাগছে, আমার বাপি মা দুজনেই আছে আর আমরা অন্য লোকেশনে, বাড়িতে নেই। হ্যাঁ, সত্যি কথা। এটা সত্যি আমাদের এগুলো এক্সপেরিয়েন্স, দারুণ মানে পাওনা হয়ে গেল, পাওনা বলে না, ঘোরা। বিশাল পাওনা। খুব ভালো লাগছে মেয়েকে নিয়ে। চলো গুড নাইট। গুড নাইট শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। দারুণ অ্যারেঞ্জমেন্ট, সব কিছু ক্লাসিক ক্লাসিক। ওরে বাবা রে।